কল্পনা করুন আপনি একটি বনের মধ্যে দাঁড়িয়ে আছেন। চারদিকে হাজার হাজার গাছ, বাতাসে পাতাগুলো কাঁপছে, যেন পুরো বনটা একসাথে শ্বাস নিচ্ছে। আপনি ভাবছেন এটা একটা সাধারণ বন, কিন্তু আপনি ভুল। এই পুরো বনটা, এই হাজার হাজার গাছ আসলে একটি মাত্র জীব, একটাই প্রাণ, একটাই সত্তা, যে কিনা হয়তো 10,000 বছরেরও বেশি সময় ধরে এই পৃথিবীতে বেঁচে আছে। এর নাম প্যান্ডো। প্যান্ডো হল একটি কোয়েকিং অ্যাসপেনের কলোনি, যেটি আমেরিকার ইউটা রাজ্যে অবস্থিত। দেখতে মনে হয় হাজারো আলাদা আলাদা গাছ একসাথে দাঁড়িয়ে আছে, কিন্তু মাটির নিচে এই সব গাছ একটি বিশাল রুট সিস্টেম দিয়ে একে অপরের সাথে যুক্ত। প্রতিটি গাছ একই ডিএনএ বহন করছে। প্রতিটি গাছ জেনেটিক্যালি একেবারে অভিন্ন, কারণ এরা কেউ বীজ থেকে জন্মইনি, এরা সবাই একটি মূল গাছের ক্লোন। এখন একটু থামুন এবং এই সংখ্যাটা মাথায় নিন। প্রায় 47,000টিরও বেশি গাছের কাণ্ড, কিন্তু টেকনিক্যালি সবগুলো মিলিয়ে মাত্র একটি অর্গ্যানিজম, একটাই জীব। প্যান্ডোর বাড়ি হল ইউটার ফিশ লেক ন্যাশনাল ফরেস্ট। এটি একটি পাহাড়ি অঞ্চল, যেখানে শীতকালে বরফে ঢাকা থাকে মাটি, আর গ্রীষ্মকালে সবুজের সমুদ্র হয়ে ওঠে পুরো বন। শরতে এই বনের রূপ সবচেয়ে অপার্থিব। হাজার হাজার গাছের পাতা একই সময়ে সোনালি হলুদ রঙে পাল্টে যায়, কারণ তারা সবাই একই জীবের অংশ, একই সংকেত পায়, একই সময় সাড়া দেয়। এই বনে বাস করে হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি, অসংখ্য পোকামাকড়, ছত্রাক এবং আরও অনেক প্রাণী। প্যান্ডো শুধু একটি গাছ নয়, এটি একটি সম্পূর্ণ জীবন্ত ইকোসিস্টেম। কিন্তু প্যান্ডো কিভাবে এত বিশাল হল? এর উত্তর লুকিয়ে আছে মাটির নিচে। কোয়েকিং অ্যাসপেন গাছের একটি অসাধারণ ক্ষমতা আছে। এরা বীজের মাধ্যমে নয়, বরং নিজের শিকড় থেকে নতুন কাণ্ড তৈরি করতে পারে। একটি মূল গাছ তার শিকড় মাটির ভিতর দিয়ে ছড়িয়ে দেয়, এবং সেই শিকড় থেকে মাটি ফুঁড়ে নতুন গাছ বেরোয় আসে। সেই নতুন গাছ থেকে আবার শিকড়, সেই শিকড় থেকে আবার নতুন গাছ। হাজার বছর ধরে এই প্রক্রিয়া চলেছে, নিরবিচ্ছিন্নভাবে। বিজ্ঞানীরা মনে করেন প্যান্ডো হয়তো শেষ বরফ যুগের সময় থেকেই এইভাবেই বেড়ে চলেছে। যখন পৃথিবীর বেশিরভাগ অংশ বরফে ঢাকা ছিল, যখন বড় বড় প্রাণীরা একে একে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, তখনও এই একটি জীব মাটির নিচে তার শিকড় ধরে টিকেছিল। আপনি হয়তো এতক্ষণে ভাবছেন, ঠিক আছে, বড় তো বটেই, কিন্তু কতটা বড়? প্যান্ডোর ওজন প্রায় 6,000 টন। এই সংখ্যাটা মাথায় ঢুকছে না? একটু তুলনা করা যাক। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হিসেবে আমরা নীল তিমিকে চিনি। একটি পূর্ণবয়স্ক নীল তিমির ওজন প্রায় 150 থেকে 180 টন। প্যান্ডোর ওজন সেই নীল তিমির চেয়েও প্রায় 30 থেকে 40 গুণ বেশি। পৃথিবীর সবচেয়ে বড় গাছ হিসেবে পরিচিত জায়ান্ট সিকোয়া, যার ওজন হয় প্রায় 2000 টন, প্যান্ডো তার চেয়ে 3 গুণ ভারী। আর আয়তনে প্যান্ডো প্রায় 43 হেক্টর জমি জুড়ে বিস্তৃত। একটি পূর্ণাঙ্গ মাঝারি আকারের শহরের কেন্দ্রস্থল যতটুকু হয়, ঠিক ততটুকু। কিন্তু সবচেয়ে বড় রহস্য হল এর বয়স। প্যান্ডোর বয়স কত? বিজ্ঞানীরা নিশ্চিত নন। কেউ বলছেন 9,000 বছর, কেউ বলছেন 80,000 বছর, কারণ এর শিকড়ের ভিতরে বয়সের হিসাব রাখা প্রায় অসম্ভব। ভাবুন একবার, 80,000 বছর, যখন আধুনিক মানব সভ্যতার কোনো অস্তিত্বই ছিল না, যখন মানুষ গুহায় বাস করত, যখন মিশরের পিরামিড তৈরিরও হাজার হাজার বছর বাকি ছিল, তখনও হয়তো প্যান্ডো এই মাটিতে শিকড় গেড়ে দাঁড়িয়েছিল। এই একটি জীব মানব ইতিহাসের পুরোটা দেখেছে। এই বনের নাম কোয়েকিং অ্যাসপেন কেন, সেটাও একটু বলা দরকার। অ্যাসপেন গাছের পাতার বোঁটা অনন্য, অন্য গাছের মতো সরল নয়, বরং চ্যাপ্টা এবং লম্বা। এই বিশেষ গড়নের কারণে সামান্য বাতাসেও পাতাগুলো কাঁপতে শুরু করে। মনে হয় যেন পুরো বনটা কাঁপছে এবং ফিসফিস করছে। এই কাঁপন শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি একটি অভিযোজন। এই কম্পনের মাধ্যমে পাতা বাতাস থেকে বেশি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারে। সালোক সংশ্লেষ আরও দক্ষভাবে হয়। প্রকৃতি কখনো অকারণে কিছু করে না। প্যান্ডো শুধু একটি গাছ নয়, এটি হাজার হাজার প্রাণীর আশ্রয়।
এই বনে বাস করে রকি মাউন্টেন এল্ক এবং মিউল ডিয়ার। গাছের ডালে পাখির বাসা, বাকলের ফাঁকে পোকামাকড়ের সংসার। মাটির নিচে প্যান্ডোর শিকড়ের সাথে ফাঙ্গির এক অদৃশ্য নেটওয়ার্ক কাজ করছে, পুষ্টি আদান প্রদান করছে। এই পুরো ইকোসিস্টেম টিকে আছে কারণ প্যান্ডো টিকে আছে। প্যান্ডোর প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি শিকড় এই বিশাল জীবজালের একটি অংশ। কিন্তু আজ প্যান্ডো বিপদে। গবেষণায় দেখা গেছে প্যান্ডো সংকুচিত হচ্ছে। নতুন গাছ জন্মাচ্ছে কিন্তু টিকে থাকতে পারছে না। কারণ মূলত তিনটি। প্রথমত, ডিয়ার ওভারগ্রেজিং। বনে হরিণের সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে, আর এই হরিণেরা প্যান্ডোর নতুন কোমল কাণ্ডগুলো খেয়ে ফেলছে, ফলে নতুন প্রজন্মের গাছ বড় হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তন। তাপমাত্রা বাড়ছে, বৃষ্টিপাত অনিয়ন্ত্রিত হচ্ছে, মাটির আর্দ্রতা কমছে। তৃতীয়ত, মানুষের কার্যকলাপ। পর্যটন এবং উন্নয়নের চাপে প্যান্ডোর আশেপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাজার হাজার বছর ধরে যা টিকে আছে, আমাদের মাত্র কয়েক দশকের অসতর্কতায় তা ধ্বংসের মুখে পড়তে পারে। তাই বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে কাজ করছেন। ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে তারা নিশ্চিত করেছেন যে প্যান্ডোর সমস্ত গাছ একটিই অর্গ্যানিজম। স্যাটেলাইট ইমেজিং দিয়ে পুরো বনের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বেড়া দিয়ে হরিণকে আটকে রাখার পরীক্ষা চলছে এবং সেখানে নতুন গাছ আবার বেড়ে উঠছে। এটি একটি আশার আলো। প্যান্ডো বাঁচানো সম্ভব, কিন্তু তার জন্য সচেতনতা দরকার, ইচ্ছাশক্তি দরকার। এবার কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। প্যান্ডোর প্রতিটি গাছ ক্লোন হওয়ার কারণে তারা রোগের বিরুদ্ধে ভিন্নভাবে লড়াই করতে পারে না। একটি রোগ পুরো সিস্টেমকে আক্রান্ত করতে পারে। এই একটি দুর্বলতা হাজার বছরের বিবর্তনেও দূর হয়নি। প্যান্ডোর শিকড় মাটির ওপরের গাছগুলোর চেয়েও অনেক বেশি পুরনো। মাটির ওপরে একটি গাছের আয়ু হয়তো 100 থেকে 200 বছর, কিন্তু নিচের শিকড় সেটা হয়তো 10,000 বছর ধরে একই জায়গায় আছে। সব গাছ ঝরে গেলেও শিকড় বেঁচে থাকবে। শেষ করি একটু অন্যভাবে। আমরা মানুষেরা সংখ্যায় গুণার অভ্যেসে বিশ্বাস করি, একটি গাছ, দুটি গাছ, হাজার গাছ। কিন্তু প্যান্ডো আমাদের শেখায় সংখ্যাই সব নয়। হাজার হাজার কাণ্ড, কিন্তু একটিই পরিচয়, একটি জীবন, একটি ইতিহাস। বরফ যুগ এসেছে, গেছে, সভ্যতা উঠেছে, পড়েছে, প্রজাতির পর প্রজাতি এই পৃথিবীতে এসে চলে গেছে, কিন্তু মাটির নিচে নিঃশব্দে প্যান্ডো তার শিকড় আঁকড়ে ধরে রয়েছে। হয়তো এটাই টিকে থাকার আসল রহস্য। গভীরে শিকড় রাখো, একে অপরের সাথে যুক্ত থাকো, আর ভূপৃষ্ঠের ঝড়কে ভয় পেও না। পৃথিবীর সবচেয়ে বড় জীব আমাদের কোনো কথা বলে না, তবু তার অস্তিত্বেই লেখা আছে এক নীরব অথচ অমোঘ সত্য। সময়ের চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র নেই, আর ধৈর্যের চেয়ে বড় কোনো শিকড় নেই।